হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই তোমরা ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আর এখন তো মাঝে মধ্যে ব্লগ দেওয়ার চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করবার যা যা করি। আর আজকে চলে যাচ্ছি নেওয়াটিয়া, মেয়ের ভ্যাকসিনেশন আছে 18 মান্থের, তো সেই জন্যই যাচ্ছি। আর দেখছো কতটা এক্সাইটেড ও, কিন্তু বুঝে যায় যে আমার বাড়ি থেকে বেরোলে বা আমি যদি একটু কুর্তি পরে রেডি হই তাহলে বুঝে যায় যে মাম্মাম পাপা আজকে কোথাও বেরোবে। সো ভীষণ এক্সাইটেড থাকে। এখন জাস্ট বাড়ি থেকে কেবল বেরোলাম, তার আগে ব্লগ শেয়ার করতে পারিনি কারণ আমরা যখন বেরিয়েছি তখন বাজে ঠিক 10টা। খুব সকালে উঠে খাবার করে ওকে খাইয়ে আমি নিজে রেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম। আর একটু ঘুমোবে করছিল কারণ ও আজকে একটু আর্লি মর্নিং উঠেছিল। চলো এখন যাওয়া যাক। একটু যেতে যেতে তোমাদের সাথে একটু শেয়ার করি যে এখন অফিস টাইম কতটা, দেখো জ্যামের মধ্যে আটকে ছিলাম আর কি। যদিও বা ডক্টর আমাদের 11টার সময় টাইম দিয়েছিল, তো সেই জন্যই আমরা বাড়ি থেকে 10টায় বেরিয়ে যাচ্ছি নিউ টাউন। খুব একটা বেশি ডিস্টেন্সও না, বাট তবুও একটু টাইম হাতে করেই যেতে হয়। ঠিক যেতে যেতে আবার সিগনালে আটকে ছিলাম, সেই জন্য ভাবলাম আবার একটু তোমাদের সাথে শেয়ার করি ভিডিও। আর এই যে পাপার সাথে এখন খেলু করছে পায়েস, আর একটু ঘুমিয়েও গেছিলো, কিন্তু ঘুম থেকে উঠে কিন্তু আবার এনার্জিটাও পেয়েছে। জাস্ট একটুখানি ওই 10 মিনিটের ঘুম বলতে পারো। তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি নেওটিয়া হসপিটাল পৌঁছেও গেলাম। আর এখানে না এখন পার্কিং হচ্ছে না, পেছন দিয়ে গেটে যেটা রয়েছে সেটা দিয়ে এখন যেতে হচ্ছে। সব গাড়ি কিন্তু পেছন দিয়েই আসছে, কারণ হয়তো সামনে ওটা বন্ধ রেখেছে, হয়তো কোনো রেনোভেশন কিছু হচ্ছে হয়তো, আমার ঠিক জানা নেই। চলো এখন হসপিটালের ভেতর যাই, আমাদের যেতে হবে ফার্স্ট ফ্লোর। আর এখন যাচ্ছি, আর দেখতেই পাচ্ছ হাতে আমার মেয়ের ভ্যাকসিনেশনের কার্ড রয়েছে। এখন গিয়ে বিলিং সেকশনে ওয়েট করতে হবে অনেকক্ষণ। আর আজকে গিয়ে কিন্তু দেখেছিলাম প্রচুর ভিড়, যেটা ন্যাচারালি মানে অন্যান্য দিন হয় না। স্যাটারডে সানডে এরকম ভিড় পাই, বাট কালকে এতটা যে ভিড় ছিল সেইটাই আমি তোমাদের দেখাচ্ছি। আর এখানে এত বেবিরা ছিল, ও তো ভীষণ আনন্দ খেলছিল। আর এইদিকে গাড়ি পেয়ে গেছে, আর গাড়ি এখানে 2-3টে আজকে একটু কমই দিয়েছিল। আর এখান থেকে দেখো বাইরে তোমাদের ওই দেখাচ্ছি যেসব চায়ের দোকানগুলো রয়েছে ওখানে। আর এখানে আবার চলে আসলাম ওপিডির সামনে, যেখানে ডক্টর বিক্রমজিৎ দাস যিনি দেখেন আর কি ডক্টর, তো দেখালাম এই চেম্বার। আর এখানে আমরা বসে আছি, আর ওকে একটা বিস্কিট ধরিয়ে দিয়েছি। খাই না বিস্কিট, বাট হাতে নিয়ে যে 10-15 মিনিট চুপ থাকা যায়। আর আমরা তারপরে নিচে নেমে আসলাম, ডক্টর আসতে একটু লেট হচ্ছিল, তার জন্য একটু পুরো হসপিটালটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে চায়ের দোকানে একটু চা খেয়েছিলাম, ডিম টোস্ট খেয়েছিলাম, আর ম্যাগি ফ্রাই খেয়েছিলাম। মানে নেওটিয়া আসলে এটা সবথেকে আমাদের বেস্ট লাগে। আর ফাইনালি মেয়ের ভ্যাকসিন হয়েও গেল, আর দেখছো কান্নাকাটি করছে, তোমাদের সেই চেহারাটাই দেখাচ্ছি। আর এইদিকে এখানে নানান রকম ওয়াল প্রিন্টিংও আছে, যেটা বাচ্চাদের জন্য একটা বিশেষ আকর্ষণ বলতে পারো। এই যে এখানে আছে ক্যাঙ্গারু, ডিয়ার, আর ওদিকে অনেক রকম ওয়াল প্রিন্টিং আছে, মানে পুরো হসপিটালটা জুড়েই রয়েছে। তো ফাইনালি আমরা ক্যাব বুক করে নিলাম, এখনও ঘুমোচ্ছে। চলো এখন যাওয়া যাক। মোটামুটি বাড়ির কাছে এসেই গেছি, আর ও ঘুম থেকে উঠে গেছে, এখন সিগনালে দাঁড়িয়ে রয়েছে আর কি। আর আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে পাশে থেকো। যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এইটুকুই বলা হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তোমরা সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আর পায়েসও কিন্তু তোমাদেরকে টাটা বলছে। সো চলো আজকের মতো এইটুকুই, টাটা। তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখতে পাচ্ছ মানে এইটুকু টাইম গিয়ে কি অবস্থা হয়ে গেছে। তো চলো আজকের মতো টাটা।